পরদিন সকালটা ছিল অন্যরকম। ঘুম ভাঙার আগেই মনে হচ্ছিল আমি যেন কিছু একটা অপেক্ষা করছি। চোখ খুলতেই প্রথম যে কথাটা মনে পড়ল সেটা কোনো কাজ না, কোনো দায়িত্ব না। মনে পড়ল সেই মেয়েটার কথা। গতকালের সেই মুহূর্তটা বারবার মাথার ভেতরে ঘুরছিল। ওর চোখ, ওর হাঁটা, ওর সেই নীরবতা। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু মন যেন অনেক দূরে কোথাও চলে গেছে। নিজেকে প্রশ্ন করলাম, এটা কি সত্যি? একটা অচেনা মানুষ একবার দেখেছি, আর আজকে আমি তার জন্য অপেক্ষা করছি। আমি উঠে বসলাম। মনে হচ্ছিল আজকের দিনটা অন্য রকম হবে। আজ আমি শুধু বাঁচব না, আজ আমি কিছু খুঁজব। আমি আয়নার সামনে দাঁড়ালাম, নিজের দিকে তাকালাম। আজকে নিজেকে একটু অন্য রকম লাগছিল। মনে হচ্ছিল আমি কারো জন্য প্রস্তুত হচ্ছি। হালকা করে হাসলাম। নিজেকেই বললাম, তুই কি পাগল হয়ে যাচ্ছিস? কিন্তু ভেতরের একটা কণ্ঠ বলছিল, না, এটা পাগলামি না, এটা কিছু একটা শুরু। আমি ধীরে ধীরে প্রস্তুত হতে লাগলাম। আজকে অকারণে সময় নিচ্ছিলাম। শার্টটা কয়েকবার পাল্টালাম, চুলটা বারবার ঠিক করলাম। নিজেকে ভালো দেখাতে ইচ্ছে হচ্ছিল। কার জন্যে? এই প্রশ্নের উত্তর আমি জানতাম, কিন্তু মুখে বলতে চাইছিলাম না। সময় যেন এগোতেই চাইছিল না। ঘড়ির দিকে তাকিয়ে থাকতাম, প্রতিটা মিনিট গুনতাম। অবশেষে বিকেল হলো। আমি আর অপেক্ষা করিনি। সময় হওয়ার আগেই আমি বের হয়ে পড়লাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আজ সবকিছু একটু সুন্দর। আকাশটা আগের দিনের মতোই, হালকা বাতাস। কিন্তু আজকের অনুভূতি আলাদা, কারণ আজ আমি একা না, আমার মনে একটা আশা আছে। আমি পার্কে পৌঁছে গেলাম। একই জায়গা, একই বেঞ্চ। আমি বসে পড়লাম। চারপাশে তাকালাম, অনেক মানুষ, কিন্তু আমি শুধু একজনকেই খুঁজছিলাম। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, ও আসছে না। আমার বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। আমি নিজেকে বোঝাতে লাগলাম, সবাই তো প্রতিদিন আসে না, হয়তো আজ আসবে না। কিন্তু মনের ভেতরে সেই আশাটা মরতে চাইছিল না। আমি উঠে দাঁড়ানোর কথা ভাবছিলাম। ঠিক তখনই দূর থেকে একটা নীল রঙের ছায়া চোখে পড়ল। আমার নিঃশ্বাস থেমে গেল। হ্যাঁ, সে এসেছে। আমার বুকের ভেতরটা জোরে ধড়ফড় করতে লাগলো। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ও ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আজকে ওকে আগের চেয়েও বেশি সুন্দর লাগছিল। না, শুধু সুন্দর না, আজ মনে হচ্ছিল ও যেন আমার গল্পের একটা অংশ। ও কাছে এসে দাঁড়ালো। আমাদের চোখ আবার মিলল। ও হালকা করে হাসল। সেই হাসিটা আমার পুরো দিনের অপেক্ষার উত্তর ছিল। আমি কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু শব্দগুলো বের হচ্ছিল না। মনে হচ্ছিল এই মুহূর্তটা ভেঙে যাবে। আমি ভয় পাচ্ছিলাম। হঠাৎ করে আমি নিজেকে বললাম, আজ যদি কথা না বলি তাহলে হয়তো আর কখনো সুযোগ পাব না। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। কণ্ঠটা একটু কাঁপছিল। আমি বললাম, একটা কথা বলবো? ও থেমে গেল, আমার দিকে তাকালো। ওর চোখে ভয় ছিল না, বরং একটা শান্ত কৌতূহল। ও বলল, জি বলুন। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর বললাম, আপনি কি প্রতিদিন এখানে আসেন? ও একটু হেসে বলল, না, তবে চাইলে আসতে পারি। এই একটা বাক্য আমার পুরো পৃথিবীটা বদলে দিল। আমি হেসে বললাম, তাহলে আমিও আসব। ও কিছু বলল না, শুধু হাসল। আর সেই হাসির মাঝেই আমাদের গল্পটা সত্যি সত্যি শুরু হয়ে গেল। সেদিন আমরা খুব বেশি কথা বলিনি, কিন্তু আমাদের মাঝে একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়েছিল। মনে হচ্ছিল আমরা একে অপরকে অনেক দিন ভরে চিনি। ও চলে যাচ্ছিল, আমি দাঁড়িয়েছিলাম ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে। মনে হচ্ছিল আজকের দিনটা আমি কখনো ভুলব না, কারণ আজ আমি শুধু ওকে দেখিনি, আজ আমি আমার জীবনের নতুন একটা শুরু দেখেছি।